আসসালামু আলাইকুম। শিখাই চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। গত ভিডিওতেই আমি বলেছিলাম যে Shutterstock বা অন্য কোনো ফটো স্টক এজেন্সির সাথে কাজ করতে গেলে যদি কোনো মানুষের ছবি দিতে হয় তো আমাদের রিলিজ ফর্ম পূরণ করতে হবে। এখন আমি সেই রিলিজ ফর্মটা পূরণ করা শেখাবো। কোথায় কি বসাতে হবে সেটা দেখানোর জন্য এই যে ফর্ম আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো শুরু করি। এই যে এখানে হচ্ছে Shutterstock মডেল রিলিজ ফর্ম ফর অ্যাডাল্ট, যারা 18+ তাদের জন্য অ্যাডাল্ট মডেল রিলিজ ফর্ম, আর যারা 18- তাদের জন্য হচ্ছে মাইনর রিলিজ ফর্ম। তো আমি আজ যে মডেলের জন্য রিলিজ ফর্মটা পূরণ করব সে 18+, তার এজ হচ্ছে 23, নাম হচ্ছে সুমন সরকার। আপনাদেরকে আমার মডেলের ছবিটা দেখাই। এই যে এটা হচ্ছে মডেল, এর রিলিজ ফর্ম আমি এখন ক্রিয়েট করব। ক্রিয়েট করতে আমি যেই অ্যাপ্লিকেশনটা ইউজ করছি সেটার নাম হচ্ছে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার। আপনারা ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক পেয়ে যাবেন। অ্যাপটা নামিয়ে নেবেন। এখানে আমি রিলিজ ফর্মটা অলরেডি ওপেন করে রাখছি। তো প্রথম এই যে শূন্যস্থান, এখানে আপনাকে মডেলের নাম বসাতে হবে। তো অ্যাজ এ মডেল আমার মডেলের নাম হচ্ছে সুমন সরকার। তারপরের যে শূন্যস্থানটা রয়েছে এখানে আপনার নিজের নাম বসবে, অর্থাৎ যে ফটোগ্রাফার তার নাম। তো আমি এখানে অলরেডি আমার নিজের নাম বসিয়ে দিয়েছি। এরপরে এই যে রুলস রেজুলেশন এগুলো পড়ে নেবেন। এইখানে হচ্ছে নেমে হচ্ছে আমার নিজের নাম, অ্যাড্রেস হচ্ছে আমার নিজের অ্যাড্রেস, সিটি আপনি যে শহরে থাকেন সেই শহরের নাম, স্টেট হচ্ছে আপনার বিভাগের নাম দিবেন, কান্ট্রি হচ্ছে কান্ট্রি বাংলাদেশ দিবেন, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ সো আমরা বাংলাদেশ দিব। জিপ পোস্টাল কোড আমারটা হচ্ছে 7460, আপনার যেটা সেটা আপনি দিবেন। ফোন নাম্বার +8880 এই কোড নাম্বার সহ আপনার ফোন নাম্বার দিবেন। ইমেইলে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আর যে ডেটে ছবিটা তুলেছেন সেই ডেটটা এখানে বসাবেন। যদি ছবি হয় তাহলে স্টিলে ক্লিক করবেন, আর যদি ভিডিও হয় তাহলে ভিডিওতে টিক দিবেন। টিক দেওয়ার পরে এখানে ডিলিটে ক্লিক করবেন যদি এটা না হয়ে থাকে। সিগনেচার হচ্ছে আমার সিগনেচার। তো এই সিগনেচারটা করতে গেলে এই ফর্মে দেখেন এখানে সাইন বলে একটা অপশন আছে, এই সাইনে ক্লিক করবেন। সাইনে ক্লিক আমার অলরেডি সিগনেচার করা আছে, আর এটা হচ্ছে যে মডেল তার সিগনেচার ক্রিয়েট করা। তো যদি আমার মডেলের নাম চেঞ্জ করতে হয় বা অন্য কারো সিগনেচার করানো লাগে সেক্ষেত্রে আমি এটা কেটে দিব। আবার এই প্লাসে ক্লিক করে এখানে নতুন নাম টাইপ করব। সাপোজ আমার নতুন মডেলের নাম হচ্ছে সুস্মিতা। তো এই যে সিগনেচারটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই সিগনেচারটা ক্রিয়েট হয়ে গেছে, তো এখানে অ্যাপ্লাই দিয়ে দিব। অ্যাপ্লাই দিয়ে দিলে আমাকে এটা বসাতে বলবে এখানে কোথাও। তো দিলাম এখানে বসিয়ে। যেহেতু আমার অলরেডি এখানে উইটনেসের সিগনেচার হিসেবে সুস্মিতার লেখা, তো আমি এটা ডিলিট করে দিলাম। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সিগনেচারটা করলাম। তো কোথায় গিয়ে সিগনেচারটা করতে হবে আর কিভাবে বসাতে হবে তা আপনারা দেখলেন। আচ্ছা, এই তো গেল আমার নিজের ইনফরমেশন, মডেল এর ইনফরমেশন। তো এইখানে হচ্ছে সুমন সরকার, তার অ্যাড্রেস, সিটি, স্টেট হচ্ছে একই রকম আমারটার মতো, বিভাগ দিয়েছিলাম এখানে, বিভাগের নাম, কান্ট্রি বাংলাদেশ, জিপ কোড হচ্ছে জিপ কোড জেনে নেবেন আপনার মডেল থেকে যদি আপনি না জেনে থাকেন, আর আপনার আর মডেলের জিপ কোড যদি সেম হয় তো এখানে বসিয়ে দিবেন। ফোন নাম্বার হচ্ছে +8880 দিয়ে শুরু হবে। ইমেল হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনার মডেলের কি ইমেল অ্যাড্রেস সেটা আপনারা জেনে নেবেন। আমি ওর কাছ থেকে জেনে নিয়েছিলাম, সেভাবে আমি ইনফরমেশন ফিল আপ করেছি এই ফর্মটা আমি কাজে লাগাবো। ওকে, দেন ডেট অফ বার্থ জানতে হবে মডেলের। তারপর মডেলের সিগনেচার জেনারেটর এখান থেকেই করে নেবেন, এই যে এখান থেকে করবেন।
আর ডেট, আর এই ডেটটা হচ্ছে যেই ডেটে আপনি ছবিটা তুলেছেন সেই ডেট। তারপর হচ্ছে ডেসক্রিপশন অফ সিন, মানে ছবিতে যে কি বিষয়ে ছবি, এটা আউটডোর শুটিং হতে পারে, পোর্ট্রেট হতে পারে, ল্যান্ডস্কেপ হতে পারে, যে কোনো মুডে আপনি যে মুডে তুলছেন বা যে পারপাজে তুলছেন সেই পারপাজটা এখানে মেনশন করবেন। তো আমি ন্যাচারাল আউটডোর শ্যুট দিছি, আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন, অবশ্যই ছবির সাথে রিলেটেড হতে হবে। এখানে উইটনেসের ফর্মটাও পূরণ করতে হবে, উইটনেসের এই যে নেম, সিগনেচার। অ্যাজ এ ফটোগ্রাফার আমি সেখানে ফটোশ্যুট করেছি এবং একজন মডেল ছিল, এবং আমাদেরকে এই শ্যুট করতে বা মডেলের যে ছবি তুলতে যে দেখেছে সে হচ্ছে উইটনেস, অর্থাৎ তৃতীয় ব্যক্তি। তো তৃতীয় ব্যক্তির নাম এবং তার সিগনেচার এখান থেকে জেনারেট করে নেবেন, করার পরে যে ডেটে ছবিটা তোলা হয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দিবেন। ওয়েল, অল সেট। এবার আমি এটা সেভ করা দেখাবো। এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে বলতেছে দ্য পিডিএফ ডকুমেন্ট নিডস টু বি সেভড বিফোর কন্টিনিউইং। তো এখানে সেভে ক্লিক করব। আচ্ছা, চুজ দ্য ফোল্ডার, আমি এটা চুজ করলাম। তো আমি এখানে নাম দিব হচ্ছে সুমন রিলিজ। তো এটা নাম দিলাম, এবার সেভে ক্লিক করব। আমার অলরেডি এরকম একটা ফাইল সেভ ছিল, এজন্য আমি ওটা আবার ইয়েস করে দিচ্ছি, রিপ্লেস করে দিচ্ছি। এখানে আর আপনার কোনো কাজ নেই, এটা ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, pdf2jpg.net, সাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা এই সাইটে যাবেন, কোনো লগ ইন সাইন আপের দরকার হবে না। এখানে গিয়ে আপনি সিম্পলি চুজে পিডিএফ ফাইল ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমি যেটা সেভ করছি এটা আমার জমা হয়েছে রিলিজেস ফর্মে। তো এখানে আমি সেভ করছিলাম সুমন রিলিজ দিয়ে, এটা সিলেক্ট করে ওপেন। এখানে হচ্ছে কোয়ালিটি এটা দেওয়া রয়েছে। তার আগে একটা কথা বলে রাখি, আপনার এই রিলিজ ফর্মে যে জেপিজি ফাইলটা এখন তৈরি হবে ওটা 20 এমবির উপরে যেতে পারবে না। 20 এমবির উপরে হলে ওটা শাটারস্টক অ্যালাউ করবে না, বা যে কোনো স্টক ফটো এজেন্সিস অ্যালাউ করবে না। তো চেষ্টা করবেন 20 এমবির নিচে হয়। তো আমি এখানে কোয়ালিটি সিলেক্ট করে দিতে পারি, এভারেজ দিতে পারি, গুড দিতে পারি, এক্সেলেন্ট দিতে পারি। তো আমি মাঝামাঝিটাই রাখলাম, গুড কোয়ালিটি রাখলাম। দেন কনভার্ট টু জেপিজি, এখানে ক্লিক করলাম। অনেক তাড়াতাড়ি আমার এটা কনভার্ট হয়ে গেছে। তো এই যে এই পেজে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ভিউ হবে আর এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি জেপিজি ফাইলটা ডাউনলোড করে নিব। এই যে রিলিজ ফর্ম কমপ্লিট। এখন এইটা আমি শাটারস্টকে সাবমিট করে দেখাবো আপনাদেরকে। আমি তাহলে শাটারস্টকে চলে যাচ্ছি। এখান থেকে একটা ফটো আমি রিলিজ সহ সাবমিট করে আপনাদেরকে দেখাবো। তো আমি এই একটা ছবি সাবমিট করে আপনাদেরকে দেখাই। এখানে যা যা আছে সব ঠিক থাকবে। এই যে এখানে মোর অপশন অ্যাজ নিডেড, এর নিচেই দেখেন রিলিজের এই প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আগে কিছু রিলিজ সাবমিট করা হয়েছে সেগুলো দেখাচ্ছে। তো আমার মডেল তো নতুন, এজন্য আমাকে ওই রিলিজ ফর্মটাই আপলোড করতে হবে। সেক্ষেত্রে আমি আপলোডে নিউ রিলিজে ক্লিক করব। আচ্ছা, এটা ক্লিক করার পরে আমার চলে আসছে অটোমেটিক এখানেই। তো আমি এই পেজটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। তো এখানে সিলেক্ট করতে হবে যে এটা মডেল রিলিজ নাকি প্রপার্টি। সো আমার যেহেতু মডেল রিলিজ, আমি এখানে মডেল রিলিজে ক্লিক করলাম। মডেলের ইনফরমেশন চাচ্ছে। মডেলের এজ হচ্ছে 20 থেকে 29-এর মধ্যে। মডেল এথিসিটি এখানে এশিয়ান হবে, যদি এশিয়ান থাকে তো এশিয়ান।
নট আফ্রিকান, নট চাইনিজ। এখানে আমরা আদার সিলেক্ট করব, কারণ ওখানে এশিয়ান নাই, মেনশন নাই। ওকে, দেন আমি এখানে সেভ করে দিব। রিলিজ ফর্মটা এখানে হচ্ছে আপলোড হচ্ছে। ওকে, আপলোড হয়ে গেছে। এখানে দেখেন শো করতেছে রিলিজ 1। ক্যাটাগরিতে আমি দিব পিপল, যেহেতু একজন মানুষের ছবি। আর নেচার দিতে পারি, যেহেতু ব্যাকগ্রাউন্ড নেচার। এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আর এখানে 25টা ট্যাগ ওরা সাজেস্ট করতেছে, যেটা আমার ছবির সাথে ম্যাচ করে। তো আমি এখানে 25টা ট্যাগ সিলেক্ট করে দিলাম। ডেসক্রিপশনে মডেল কি পোজ দিয়েছে সেই বিষয় লিখতে হবে। ওকে, তো টাইটেল আমি দিয়েছি এ ইয়ং বয় ওয়ারিং সানগ্লাস লুকিং টু দ্য লেফট সাইড, ব্যাকগ্রাউন্ড ইজ মাস্টার্ড প্লট। লোকেশন যেখানে ছবি তুলেছি সেই লোকেশনটা সিলেক্ট করব। ওকে, আমার 50টা ট্যাগ রেডি। আমার এই ছবিটাও সাবমিট করার জন্য রেডি। এখানে যে ব্লু টিক যদি ওঠে তাহলে বুঝতে হবে যে আমি ছবিটা সাবমিট করতে পারবো। ওকে, দেন আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। এই যে আমার এই ছবিটা সাবমিট হয়ে গেছে উইথ দ্য রিলিজ। এই যে রিলিজ ফর্ম সহ। এখানে রিলিজ ফর্ম সহ আমার এই ছবিটা পেন্ডিং লিস্টে আছে। ওরা রিভিউ করার পর এখানে যদি অ্যাপ্রুভ করে তাহলে এখানে শো করবে। ওকে, তো এই ছিল কিভাবে রিলিজ ফর্ম সাবমিট করতে হয়। আশা করি আপনারা এখন বুঝতে পেরে গেছেন যে কিভাবে কাজটা করতে হবে অনলাইন। আর যদি অফলাইন করতে চান তো অফলাইনেও আপনারা ফর্মটা প্রিন্ট করে করতে পারেন, এটা আপনার ব্যাপার। যাই হোক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি নেক্সট ভিডিওগুলোতেও আপনাদেরকে সাথে পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।